সব সময় রুটি পরোটা খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট বা ডিনারে ভাত রান্নার চাল দিয়ে একদম কম তেলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। সঙ্গে চাটনির রেসিপিটিও শেয়ার করব। আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে আমি 2-3 ঘন্টা আগে ভাত রান্নার চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আরও 2বার ধুয়ে একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এর সঙ্গে ছোট সাইজের 2টো সেদ্ধ আলু, 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে একবার পেস্ট বানিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ফেটানো টক দই আর তার সঙ্গে একটুখানি জল। সব কিছু একসঙ্গে করে আবারও পেস্ট বানিয়ে নিলাম। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে রান্নার সেদ্ধ চাল নিয়েছি, চাইলে তোমরা আতপ চালও নিতে পারো। সমস্ত চাল বাটাটা একটা বাটিতে তুলে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 কাপ সুজি, স্বাদমতো নুন, একটুখানি চাট মশলা গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চিমটি সাদা জিরে আর 1 চিমটি জোয়ান হাতে এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। সুজি মেশানোর জন্য এটা কিন্তু আরেকটু ঘন হয়ে উঠবে, সেজন্য এভাবে মিক্স করে মোটামুটি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে চাটনি বানানোর জন্য একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে অর্ধেক করে কেটে নেওয়া 4টে টমেটো দিয়ে দিলাম। এর মধ্যেই মিশিয়ে দিলাম 10-12 কোয়া রসুন, 4-5টা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট সেদ্ধ করে নেবার পর এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা করে নিয়ে টমেটোর সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই চাটনিটা কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আর কোনো সময় ইচ্ছে হলে ইডলি বা ধোসার সঙ্গে পরিবেশন করলে দারুণ খেতে হয়। এগুলোকে একটু ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে একটুখানি সর্ষের তেল দিয়ে সমস্ত টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। এর সঙ্গে সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন, একটু চাট মশলা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে 3-4 মিনিট জাল করে নিতে হবে। চাটনিটার টেক্সচার এরকম হলে এটাকে নামিয়ে রাখতে হবে। চাল, আলু আর সুজি দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে একটুখানি জল দিয়ে পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিলাম। অন্যদিকে তাওয়া গরম করে একটুখানি তেল এভাবে ছড়িয়ে দিয়ে তাওয়াতে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তারপর সেই ব্যাটারের থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার তুলে নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে এভাবে দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে। যখন উপরের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই অবস্থায় এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে প্রত্যেকটা চাপাটি আমি এভাবে ভেজে নিচ্ছি। হালকা তেল মশলায় তৈরি এই খাবার যেমন অনেকক্ষণ পেট ভরা থাকবে তেমনি খেতেও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।